পর্যন্ত আল্লাহর গোলামি করতে করতে মরছে, তারা সবাই হাসরের ময়দানে আল্লাহর গোলামের কাতারে দাঁড়াবে। আর যারা দাঁড়াতে পারবে আল্লাহ তাদেরকে বলবেন ওয়াদখুলি জান্নাতি, এবার আমার জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। মনে মনে কি ভাবছেন যে আমিও খারাই যাবো দৌড় মাইরা? নহ, পারবেন না। কারণ হাসরের দিন সব কিছু কার নিয়ন্ত্রণে থাকবে? কথা বলেন না আমার সাথে, কার? ওয়াল আমরু ইয়াউমাইযিন লিল্লাহ। সেদিন সব কিছু থাকবে আল্লাহর নিয়ন্ত্রণে। আল্লাহকে দেখার সাথে সাথে হাসরের ময়দানে একদল মানুষ সিজদায় পড়ে যাবে। সহিহ বুখারীতে এসেছে ইয়াকশিফু রাব্বুনা আন সাকিহি ফায়াসজুদু লাহু কুল্লু মুমিনিন ওয়া মুমিনা। আল্লাহ যখন হাসরের ময়দানে উনার নালার কাপড় তুলবেন, তার পা প্রকাশিত করবেন, এর মানে হলো আল্লাহ যখন মানুষের সামনে আসবেন, আল্লাহকে দেখার সাথে সাথে দুনিয়া যারা ইমানদার ছিল নারী পুরুষ সবাই সিজদায় পড়ে যাবে। আমরা যারা আলহামদুলিল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়ি, 1 ওয়াক্ত ছাড়ি না, অসুস্থ অবস্থায় হাসপাতালে আইসিইউতে ইশারায় নামাজ পড়ে এমন 2-4 জন ব্যক্তিও আছে। আচ্ছা, আমরা যারা আলহামদুলিল্লাহ নিয়মিত নামাজ পড়ি, যে আল্লাহকে সিজদা দিলেন তাকে দেখছেন এই চোখে কয়দিন? দেখার শখ আছে কিনা? যারা চুপ আছেন তাদের নাই? আরে নবী মুসা তো আল্লাহরে বলছে রব্বি আরিনি, আল্লাহ আরে তোমার সাথে আমি গল্প করি, কথা বলি, তুমি আমার এত ভালোবাসো, আল্লাহ আমি যদি তোমার একটা নজর দেখতাম, তুমি আমার একটু দর্শন দাও, দিদার দাও। আল্লাহ বলেন লান তারানি, ও মুসা এই চর্ম চোখে তুমি আমাকে কখনো দেখবা না, এই চোখ আমাকে দেখার ক্ষমতাই রাখে না। আমাদের চোখের, আমাদের কানের একটা লিমিটেশন আছে। যখন আকাশে বিজলি চমকায় বর্ষাকালে, যখন দেখবেন বিদ্যুৎ চমকায়, তখন দেখবেন যে আমাদের চোখ এরকম করে ওঠে। ওই বিদ্যুতের চমক আমরা সহ্য করতে পারি না। এই যে এখন আমাদের মাথার উপর সামিয়ানাম, এখান থেকে বের হইয়া যদি আপনি রোদে যান, দেয়া সূর্যের দিকে 30 সেকেন্ড তাকিয়ে থাকেন, আপনাকে বলা হয় চোখ বন্ধ করতে পারবা না। 30 সেকেন্ড পরে আপনি অন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। সূর্যের যে জ্যোতি, আপনি একাধারে তাকিয়ে থাকলে আপনার চোখ হয়রান হয়ে যাবে, আলোহীন হয়ে যেতে পারে। এই যে মাইক বাজতেছে, মাইকের হরনটা যে জায়গায়, ওইটা যদি ডাইয়া আপনার কান বরাবর ধরে রাখে, আপনি বধির হওয়ার সম্ভাবনা আছে। এই জন্য মাঝে মাঝে শব্দ বেশি হইলে আমরা কানে হাত দিয়ে দৌড় মারি, কারণ আমাদের কান নেয়ার একটা নির্ধারিত লিমিটেশন আছে, এর চেয়ে বেশি আওয়াজ নিতে, আমাদের চোখেরও লিমিটেশন আছে, এর চেয়ে বেশি আলো নিতে পারে না। তো মহান আল্লাহকে চোখ দেখবে কেমনে, কিভাবে দেখবে? মুসা আলাইহিস সালামকে আল্লাহ বুঝ দিলেন যে মুসা তুমি আমারে দেখতে পারবা না। মুসা নবী কয় আচ্ছা ঠিক আছে, ওকে। আল্লাহ যেহেতু বলছে আমারে তুমি দেখতে পারবা না, তো মুসা নবী আর বাড়াবাড়ি করে নাই আল্লাহর সাথে। ওকে আল্লাহ ঠিক আছে, বাড়ি গেলেন। উনার উম্মতেরা এসে বলতেছে লান নুমিনা লাকা হাত্তা নারাল্লাহ জাহরা, কোরআনের আয়াত। ওনার উম্মত বনি ইসরাইল এগুলো খুব ঠেডা টাইপের উম্মত ছিল, বক্র টাইপের ছিল, সরলতা ছিল না। বনি ইসরাইলেরা, ইহুদিরা আজকের জামানাও বক্র, তারা এখনো পেশওয়ালা। তাই পৃথিবীর যত জায়গায় গন্ডগোল হয় সেই জায়গায় ইহুদিদের হাত আছে। খুবই খারাপ এক জাতি। এই যে ফিলিস্তিনে দেখেন না কিভাবে মুসলমান মেরে শেষ করে দিল, ওরা বড় অসভ্য। মুসা আলাইহিস সালামের কাছে এসে বনি ইসরাইলের ইহুদিরা বলছে লান নুমিনা লাকা, মুসা নবী তোমাকে বিশ্বাস করি না।
তুমি যে আল্লাহর নবী এটা মানি না, হাত্তা নারাল্লাহ জাহরাতান, তবে মানবো যদি আমরা নিজের চোখে আল্লাহকে দেখতে পাই। আল্লাহ আমাদের সামনে আসবে, এসে বলবে, ও মিয়ারা শোনো, মুসা আমার নবী। এই কথা বললে আমরা মেনে নেব তুমি আল্লাহর নবী। মুসা আলাইহিস সালাম কই কি রে, আমারে আল্লাহ কই পারবা না, আর হেরা আইছে চাই। আপনাদের এলাকায় খাল আছে না, ছোট ছোট নদী না খাল আর কি, তো খাল এপার থেকে ওপার পার হচ্ছে, ব্রিজ নাই। তো এক বেটা হাতির ফিটে আছে, সে ভাবলো যে হাতি তো অনেক উঁচু প্রাণী, বড়, তাই সে আর নামে নাই। সে হাতির ফিটে থেকে হাতিরে টান দিল, ইশারা দিল নাম। হাতি নামছে, নাইমা হেরে লইয়া ডুবে গেছে। অর্থাৎ খালটা ছিল অনেক গভীর। পিছন দিয়ে যদি কোন ছাগলওয়ালা আইয়া কয় যে আমি ছাগলের পিঠে চইরা আমি পারো, মানুষ কইব কি, হাতি গোড়া গেল তল, বকরিতে কয় কত জল। যেখানে হাতি ডুববা যায় তুমি ছাগলের পিঠে উঠবা, ব্যাককল হইছ। মুসা নবী কয় আল্লাহ আমারে কয় দেখতে পাবা না, আর ওরা আইসা আল্লাহরে চাইতো, এখন কি করি? এই তোমরা আল্লাহকে দেখতে পারবা না, আল্লাহ মানা করছে। উম্মত খুবই বেয়াদব বেয়াড়া, ওরা বলে তাহলে তোমারে নবী মানি না। লান নুমিনা, ওলামায়ে কেরাম শব্দের দিকে তাকালে ওয়েট বোঝে, যেহেতু এগুলো নাহুসরফ গ্রামাটিক্যাল ব্যাপার। যখন শব্দের আগে লান আসে তখন ভবিষ্যৎকালে নিষেধাজ্ঞাকে দৃঢ় করে। আল্লাহর কাছে নবী মুসা গিয়ে বলে, আল্লাহ এমন উম্মতের কাছে আমার নবী বানায়া কেন পাঠাইলাম? এখন হেরাই তো আমার কয় ঈমানই আনবো না আল্লাহরে না দেখলে। আল্লাহ কয় ঠিক আছে, ওখান থেকে 70 জন বাছাই কইরা তুর পাহাড়ে নিয়ে আসো। কয়জন? মুসা আলাইহিস সালামের উম্মত থেকে তিনি 70 জন বাছাই করলেন, নেতা টাইপের মানুষ। তাদেরকে সাথে নিয়ে তুর পাহাড়ে গেলেন। যাওয়ার পর আল্লাহ মুসা নবীকে কয়, ওহী নাজিল করলো, মুসা তাদেরকে বলে দাও ওই যে সামনে একটা পাহাড় আছে, ওই পাহাড়ের দিকে সবাই তাকায়া থাকুক। আমি আল্লাহ সেখানে সামান্য নূরের তাজাল্লি দেব, সামান্য আলো প্রকাশ করব, তারা সেই আলোর দিকে তাকায়া থাকুক। যদি সেই আলো দেখার পরে দাঁড়াইয়া থাকতে পারে, চোখ সহ্য করতে পারে, তাহলে আমি আল্লাহ দেখা দেব কিনা এটা পরে সিদ্ধান্ত জানাবো। আগে টেস্ট হয়ে যাক, চোখ কতটুকু পারে দেখি। আল্লাহর কথা মতো তারা সবাই তাকায় আছে। আল্লাহ তাআলা পাহাড়ের মাঝে একটু তাজাল্লি দিলেন, সাথে সাথে 70 জন জায়গায় মরে গেছে। একসাথে সবগুলা মরে গেছে। মুসা আলাইহিস সালাম মরে নাই, তবে বেহুশ হয়ে তিনিও পড়ে গেছেন। আর ওই পাহাড়টা ফেটে খান খান হয়ে গেছে। কিছুক্ষণ পর মুসা নবীর হুঁশ আসছে। মুসা আলাইহিস সালাম এবার চোখ মুখ ডইলা খাড়াইছে, আর অনেকক্ষণ বেহুশ ছিল। এবার চোখ টোক, আমাদের ঘুম থেকে উঠলে মাঝে মাঝে চোখ ডলি না আমরা। মুসা আলাইহিস সালাম এবার খাড়াইয়া এদিক সেদিক তাকাইয়া দেখে 70টা সব হইয়া রয়েছে। উনার তো উম্মত, তিনি তো চিনে যাইয়া কই, আব্দুল্লাহ এই আব্দুল্লাহ ওঠ ওঠ। উনি মনে করছে উনার মতো এত বেহুশ হয়েছে, দেখি লারা মারা দিয়া দেখে যে একটাও লড়ে না। মুসা আলাইহিস সালাম এবার আল্লাহ তাআলাকে বলে, আল্লাহ তুমি আমারে ফেসে ফেলাইলা কেন? যদি হেরারে মারবা বাড়িতে রাইকা মারতা, কিন্তু আমার লগে আনছি, এখন যদি বাড়ি যাইয়া কই হেরা মইরা গেছে, হেরার ফোলা পানো তো বেয়াদব, আমারে এক আস্থা রাখবে? আল্লাহ তুমি ফেসে তো ফেলাইলা, আমারে কেন? মুসা নবীর সাথে আল্লাহর সম্পর্ক ছিল খুব ভালো, খুব সুন্দর সম্পর্ক ছিল। মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে অবলীলায় কথা বলতেন, আল্লাহ গল্প করতেন লম্বা সময় ধরে। তো আল্লাহ তাআলা মুসা নবীরে কইতো, মুসা আমি তো মাইরা লাইছি, এখন কিটা করতাম? আল্লাহ সব বীরে জিন্দা করো, একটারও আমি এখানে মরা রাইখা আমি বাড়ি যাবো না। গেলে আমি কি জবাব দেবো? মুসা তোমার কথা আমি রাখলাম,
তবে এগুলাকে একসাথে জিন্দা করব না। যদি একসাথে জিন্দা করি এগুলা খারায়া কইব আল্লাহ কই দেখি নাই তোমার নবী মানি না। আর তুমি কইবা যে বেটা দেখতে কেমনে মইরা তো গেছ, মরছে যে এটাও বিশ্বাস করব না। কইব যে কই মরছি। যারা রাতের বেলা ঘুমাইয়া নাক ডাকে, কিছু লোক আসেনি অভ্যাস? আচ্ছা, নাক ডাকা যেই ডাকে এর যদি আপনি ডাকা এখন এই ভাই নাক ডাকেন কেন, দেখবেন যে সজাগ হইয়া কইব কেডা কইছে। কি অস্বীকার করবো না? কারণ যখন সে সজাগ তখন কি নাক ডাকছে, আর যখন নাক ডাকছে তখন কি নিজে টের পাইছে। এজন্য মুসা নবী কয় আল্লাহ একসাথে চিন্তা কইরো না, না খারাইয়া আবার ফেস লাগাইব। আল্লাহ বলে মুসা কি করব? বলে আল্লাহ একটা একটা জীবিত করো, যেন প্রথমটা জীবিত হইয়া সাক্ষী দিতে পারে যে হ্যাঁ বাকি 69 জন মরা আসিল। তো মুসা নবী বলবো এরার মতো তুইও মরা আসিল। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে কথা বলার পরে আল্লাহ তাআলা একজন একজন করে 70 জনকে জীবিত করে দিলেন। জীবিত করে দেওয়ার পরে আবার মুসা নবীকে হেরাই কয় হুজুর এখানে আর থাকমু না, বাড়ি যামু, ডর লাগে যদি আবার মাইরা লাই। মুসা নবীকে কয় আল্লাহরে দেখবা না? কয় জি না, জীবন আর কমু না, আর তওবা তওবা। কারণ যেমনে মরছিলাম আপনি দরখাস্ত না দিলে তো আর জিন্দাও হতাম না, বাড়িতেও যেতে পারতাম না, এই দাবি আর কোনোদিন করব না। আমার ভাইয়েরা, আল্লাহকে আমরা দেখতে চাই, আল্লাহকে দেখার স্বাদ মানুষের আছে, কিন্তু আমরা দুনিয়ায় দেখতে পাবো না। তাই হাসরের দিন আল্লাহ যখন প্রকাশিত হবেন, আল্লাহর প্রেমিকেরা বলবে 100 বছর, 30 বছর, 80 বছর, 90 বছর তাকে না দেখে সেজদা করেছি, আজকে চোখে দেখেছি, আগে সেজদা করি। সুবহানাল্লাহ। সাথে সাথে সবাই সেজদা পড়ে যাবে। ইয়াসজুদু লাহু কুল্লু মুমিনিন ওয়া মুমিনা ওয়া ইয়াবকা মান কানা ইয়াসজুদু ফিদ দুনিয়া রিয়ান ওয়া সুমআ। যখন মুমিনেরা সিজদায় পড়ে যাবে তখন যারা 2 নাম্বার মুমিন, জোহরে আছে আসরে নাই, মাগরিবে আছে এশায়ে নাই, 4 ওয়াক্ত পড়ে ফজরটা পড়ে না, শুইয়া থাকে এমন নামাজি আছে না? না। জুমায় আছে ওয়াক্তিয়া নাই, এরা বলবে আল্লাহরে তো দুনিয়ায় আমরাও সিজদা দিছি, আজকে যদি উনি দিতে পারে, উনি দিতে পারে, আমি কেন দেব না? সে নিজ সিজদা দিতে চাইবে কিন্তু পারবে না, পারবে না। তখন তার পিঠটাকে আল্লাহ কাঠের মতো শক্ত বানাইয়া দেবে। ফায়াযাহাবু লিয়াসজুদা ফায়াউদু যাহরুহু তাবাকান ওয়াহিদা। হাশরের ময়দানে মন চাইলে কিছু করা যাবে না, সব কিছু নিয়ন্ত্রণ করবেন কে? 2 নাম্বার নামাজি যারা আছে, মুনাফিক নামাজি, নামাজও পড়ে সুদও খায়, এমন নামাজি আসেনি? নামাজ পড়ে রোজা রাখে, আল্লাহর কোরআনের আইনের কথা শুনলে চেহারা কালো হয়, আল্লাহর আইনের বিরোধিতা করে এমন নামাজিও আছে। শুধু বিরোধিতা করে না, আমরা যারা আল্লাহর আইনের পক্ষে কথা বলি আমাদেরকে রাজাকার বলে গালি দেয়। এগুলো মুনাফিক নামাজি। ওরাও চাইবে সিজদা দিতে। রাসূলুল্লাহ বলেন সহিহ বুখারীর riwayat, ফায়াউদু যাহরুহু তাবাকান ওয়াহিদান। একটা কাঠের খণ্ড যেমন সোজা। আচ্ছা, আপনাদের এলাকায় যে দরজা আছে ঘরে, কাঠের দরজা, চাইলে কি বাঁকা বানাইতে পারবেন? রাসূল বলে কাঠের মতো সোজা, তুমি চাইলে সিজদা দেওয়ার জন্য নুইতে পারবা না। আর যারা প্রকৃত মুমিন তারা সিজদায় পড়ে যাবে। এই হলো সহিহ বুখারীর riwayat। এবার ইবনে মাজাতে আছে ইয়াসজুদুনা লাহু তাবিলা। অন্য হাদিসে প্রিয় নবী বলেন তারা এমন লম্বা সিজদা দেবে মাথায় তুলে দাঁড়াবে না। এক সিজদায় কত বছর কেটে যাবে তার কোনো হিসাব নাই। মজার মজা।
আল্লাহকে সেজদা দিয়েছে, তাসবিহ পড়ছে, কি মজা লাগছে। ফায়াসজুদুনা লাহু তাবিলা, লম্বা সিজদা। যখন তারা মাথা তুলবে না সিজদা থেকে, এক পর্যায়ে আল্লাহ তাআলা ডেকে বলবেন, ইরফাউ রুসাকুম কদ জাআলনা ইদ্দাতাকুম ফিদাআকুম মিনান নার। ও আমার বান্দা বান্দিরা, মাথা তোলো, মাথা তোলো। আমি আল্লাহ ঘোষণা দিলাম, তোমাদের সবাইকে জান্নাতের মালিক বানাইয়া দিলাম। যদি জাহান্নামে তোমরা যাইতা, যেই জায়গা দখল করতা, এই জায়গায় অন্য পাপীদেরকে দিয়ে দিলাম। এখনো হিসাব নিকাশ শুরুই হয় নাই, মাত্র আল্লাহর সাথে দেখা হলো, তখনই আল্লাহ মুমিনদেরকে বলবে, টেনশন নাই, জান্নাত পেয়ে গেছো। সুবহানাল্লাহ। আমি কোন জায়গা থেকে ওয়াজের এখানে আসলাম ভুলে গেলে চলবে না। আমি আসছিলাম ফাদখুলি ফি ইবাদি, আল্লাহর গোলামরা জান্নাতি হবে। যারা আল্লাহর গোলাম, তারাই সেদিন গোলামের কাতারে দাঁড়াবে, অন্যরা চাইলেও সে কাতারে দাঁড়াতে পারবে না। হাসরের ময়দানে বেঈমান মুনাফিক পাপিষ্ঠ সেজদা দিতে চাইলেও সেজদা দিতে পারবে না, কারণ সব কিছু আল্লাহ নিজের নিয়ন্ত্রণ করবেন। এখন জান্নাতীদের কাতারে, আল্লাহর গোলামের কাতারে দাঁড়াতে চাইলে দুনিয়ায় থাকতে আল্লাহর গোলামি করতে রাজি হওয়া দরকার আছে কি না? আপনারা রাজি আছেন তো? আচ্ছা, গোলাম কি স্বাধীন না পরাধীন? গোলাম নিজের মন মতো চলে না মালিকের আইন মতো? তা আমাদের মালিকের কিছু আইন আছে না নাই? মালিকের আইনের কিতাবের নাম কি? আচ্ছা, কোরআনে তো যে আইন আছে, চোর ধরে হাত কাটো, এই আইনটা আছে। বাংলাদেশের আল্লাহর গোলামেরা এই আইন কয়দিন মানছে? মালিকের আইনের কিতাবের মাঝে আছে, জেনা করলে 100 বেত লাগাও, বিবাহিত হলে পাথর মারো। এখন মালিকের এই আইন 53 বছরের বাংলাদেশে কতদিন মানছে? মালিকের রাসূল মুহাম্মদ বলেছে মদ পান করলে 80 বেত লাগাতে হবে। এখন আমরা তো নবীর আইন, আল্লাহর আইন মানতে বাধ্য। বাংলাদেশে মদ পানকারীকে 53 বছরে 80 বেত কয়দিন দিছে? তো যদি গোলামেরা মালিকের আইন না মানে, এটা বাধ্য গোলাম না অবাধ্য? তো বাধ্য গোলাম জান্নাত পাবে কেমনে? খুব মুসিবত। আমি না সহজ সরল ওয়াজ জানি না, শুধু সুবহানাল্লাহর ওয়াজ করবো আর আপনারা জান্নাতে গিয়েছেন বলে বাড়ি চলে যাব, পারি না। এটা 5 ওয়াক্ত নামাজ পড়বে না, জান্নাতের চাবি হাতে ঢুকাইয়া বাড়ি চলে যাব, এটা পারি না। কোরআনের পুরাটা বলতে হবে, ইসলাম পূর্ণাঙ্গ জীবন বিধান। কিছু মানবা কিছু মানবা না, সুবিধাবাদ জিন্দাবাদে মোমেন হওয়া যায় না। মানলে পুরা মানো, অর্ধেক কামাই না, জান্নাত পাইবা না। অর্ধেক জিনিস দুনিয়ায় চলে না, আর আল্লাহর কাছে কেন চলবে? আল্লাহর কাছে কেন চলবে? বেশি চালাকি করবেন না। অনেক চালাক সিনেমা হলও আছে, আবার মসজিদের সভাপতি, মসজিদে এসি দিয়া দেয়, মুসল্লির আরামে নামাজ পড়ুক। ওরা মুসল্লিরা দোয়া করলে আল্লাহ বেহেশত আমারে না দিয়া কারে দিব? এজন্য সিনেমা হলের মালিক এসি বানায়, মসজিদে এসি দেয়। সুদী ব্যাংকের মালিক ও বেটা মসজিদ বানাইয়া দেয়, আছে না? মনে মনে ভাবে সিনেমা হলে আছে গুনাহ, মসজিদে আছে সওয়াব। সিনেমা হল বানাইছি, মানুষ সিনেমা চাইবে, আমার গুনাহ হবে, এটা আমিও বুঝি। হুজুরেরাও কইছে, যে ব্যক্তি খারাপ কাজ উদ্বোধন করে, ওটা অনুসরণ করে যারা চলে, তাদের গুনাহ খারাপ কাজ যিনি উদ্ভাবন করলেন তার আমলনামায় যাবে। তো সিনেমা হল যেহেতু আমি বানাইছি, আমি যে দর্শকের গুনাহ হবে এটা আমিও বুঝি, এজন্যই তো মসজিদ বানাইছি। যতজন নামাজ পড়বে তাদের নামাজের সওয়াব আসবে। ওটা কি আমি বুঝি না?
যতদিন মসজিদ থাকবে সাদাকায়ে জারিয়া, হুজুররা বলেছে মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। হাদিসে আছে আল্লাহর জন্য একটা মসজিদ বানাবে, আল্লাহ জান্নাতে ঘর বানাবে। আমি সিনেমা হল বানাইছি তো গুনাহ হইছে, মসজিদ বানাইছি, ওটা কি জান্নাতের বাড়ি পাবো না? আমি বুঝি না। এই জন্য হিসাব করে হাসরের ময়দানে আমল নামা দুটা হবে, একটা হবে নেকের আর একটা হবে বদের। সিনেমা হলের গুনাহ বাম কাঁধে আসুক, বদ বাড়ি হচ্ছে হোক, আবার মসজিদের সওয়াব ডান কাঁধে আসতে থাকবে আসুক, সওয়াবে ভরে যাবে। হাসরের দিন আল্লাহ সওয়াব এবং গুনাহ ওজন করবে, দেখা যাবে সওয়াব গুনাহ কাটাকাটি, মাঝখান দিয়ে আমি কোটিপতি। অর্ধেকটা ইসলাম। আল্লাহকে বুঝ দেবেন যে আপনি ভালো কাজও করেছেন, আর আল্লাহ বলবে জান্নাতে চলে যাও। নিকলি বাজার যাবেন, এখান থেকে কাছে বাজার কোনটা? শাহজাহানপুর বাজার নাকি? শাহজাহানপুর বাজার আছে না? আছে, শুধু গরু আছে আর কিছু নাই। শাহজাহানপুর বাজারে যাচ্ছেন মাগরিবের পরে, আপনার বউ বলল যে হঠাৎ হঠাৎ বিদ্যুৎ চলে যায়, তাহলে একটা মোমবাতি কিনে নিয়ে আসো। আপনি 10 টাকার একটা মোমবাতি কেনার জন্য বাজারে রওনা দিছেন। ঘরের মাঝে ক্যাশ খুলে, ডয়ার খুলে, আলমারি খুলে দেখেন যে 1000 টাকার একটা নোট আছে, কোনো ভাঙতি টাকা নাই। অথচ খরচ মাত্র কয় টাকার? 10 টাকার একটা মোমবাতি। মনে মনে ভাবলেন যে 1000 টাকা নিয়ে বাজারে গেলে যদি পকেট মাইন নিয়ে যায় 1000ই তো লস, বরং মাঝখান দিয়া কাইটটা অর্ধেকটা রাইখা যায় আর অর্ধেকটা বাজারে নেই। যদি পকেট মাইরও নেয় হারাইয়াও যায় 500 তো সেভ। বেশি বুদ্ধি করে আপনি অর্ধেকটা রেখে মাঝখানে কাইটা বাকি অর্ধেক নিয়ে দোকানদারকে বললেন যে 10 টাকার একটা মোমবাতি দাও। দোকানদার দেবে তো? আপনি না চালাক, খুব সিনেমা হলও দেন, মসজিদও বানান। আপনি না চালাক, আপনি নামাজও পড়ান, সুদও খান। আল্লাহরে বুঝাইয়া দেবেন যে আল্লাহ আমি তো সুদ খাইছি তো বুঝি অন্যায় হয়েছে, তো নামাজ তো সারি নাই, বেহেশতের চাবিটা দিয়ে দাও। হুজুর না কইছে নামাজ জান্নাতের চাবি। বরং আপনি 500 টাকা 1000 টাকার অর্ধেকটা দোকানদারের হাতে দিলে দোকানদার আপনার দিকে তাকায়া মনে মনে বলবে চাচা পাগল হইল কবে? বলবে না? আপনার দিকে তাকায়া বলবে যে কি ঘটনা কি? আর আপনি বলবেন যে আমি তাড়াতাড়ি খরচ দেওয়া 490 টাকা ফিরে দাও। দোকানদার বলবে চাচা এসব চলে না, এটা অর্ধেক টাকা আনছেন কেন? আপনি বললেন আমি অর্ধেক হইলো তো 500। তাহলে অর্ধেক হইলো কারে অর্ধেক করছি? 1000 টাকার অর্ধেক করছি। দোকানদার বলবে আপনি যে পাগল হয়েছেন চাচি জানে তো, থাকার কথা পাপ নাই, এখানে আইলেন করতে। হাসরের ময়দানে অর্ধেক ইসলাম নিয়ে হাজির হয়ে আল্লাহকে বলবেন আল্লাহ বেহেশত দাও, আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দেবে। আল্লাহকে বোকা পেয়েছেন আপনি? ঈমান আনার পরে হলেন মুমিন। এবার যার উপর ঈমান আনছেন তার কথা মেনে যখন চলবেন তখন হবেন মুসলিম। আর ব্যক্তি যখন মুসলিম হয় তখন হয় আত্মসমর্পণকারী। ইসলাম মানে আত্মসমর্পণ, মুসলিম মানে আত্মসমর্পণকারী। আর যে ব্যক্তি নিজেকে সঁপে দেয়, আত্ম মানে নিজ, সমর্পণ মানে সঁপে দেয়া। নিজেকে যখন আল্লাহর কাছে সঁপে দেয় তখন নিজের বলতে কিছু থাকে না। তাই একজন প্রকৃত মুসলিম আমার আল্লাহ এবং রাসূলের কথার বাহিরে কখনো যাবে না। আল্লাহ তাআলা বলছেন মা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। যখন কেউ কালেমা পড়ে মুমিন হয়ে যাবে, নারী হোক আর পুরুষ হোক, আল্লাহ এবং রাসূল যা বলবেন তা মানতে এতটাই বাধ্য থাকবে, মানব কি মানব না এই চিন্তার অধিকারও তার আর নাই। আচ্ছা, এই যদি ইসলাম হয়, এই যদি মুসলিম হয়, তাহলে আল্লাহর কোরআনের সবগুলো আইন মেনে নেওয়া দরকার আছে কিনা? তো 53 বছরে তো আমরা মানলাম না। আচ্ছা, ফার্স্ট ইজ ফার্স্ট, অতীত অতীত, যা গেছে গেছে, মা মাদা মাদা লাইসা লাহুল কাদা। কিন্তু এবার আগস্ট বিপ্লবের পরে বাংলাদেশে আল্লাহ একটা স্পেশাল সুযোগ দিছে, ছাড় দিছে।
একটা ডিসকাউন্ট অফার। কারণ এবারে যে বিপ্লব হয়েছে, জালেম সরকার দেশ থেকে পালাইছে, এটা কিন্তু আমরা কেউ করি নাই, এটা আল্লাহ নিজে করছে, ঠিক কি না? এটা আল্লাহ ডিসকাউন্ট অফার ছাড় দিছে। এবার বিএনপি করে না, এটা বিএনপি বলবে না যে এবারের বিপ্লব আমরা করছি। এবার জামাত ইসলামও করে নাই, তারাও বলে নাই যে আমরা করছি। যে ছাত্ররা করছে ওরাও বলতে পারবে না তারা করছে, কারণ তাদের দাবির মাঝে এটা ছিলই না। তাদের দাবি ছিল কোটা সংস্কার, ঠিক কি না? তারা যখন জুলাইতে আন্দোলন শুরু করে কোটা সংস্কারের দাবি দেয়, তখন তারা কি বলছিল? সরকার পদত্যাগ করেন, সরকার পলায়ে যাক। তারা বলছে চাকরিতে আমরা কোটা সংস্কার চাই। আচ্ছা, প্রধানমন্ত্রী যদি তখনই বলতো ঠিক আছে তোমরা কি কি সংস্কার চাও এটা কাগজে লিখে তোমাদের 5-10 ছাত্র নেতা গণভবনে আসো, আমার সাথে এক কাপ চা খাইয়া যাও, আর তোমাদের সংস্কার প্রস্তাবের লিখিত একটি কপি আমার কাছে দিয়ে যাও। আমি 1 সপ্তাহ পরে তোমাদেরকে জানাবো কতটুকু সংস্কার করলাম। এই কথা বললে ওই আন্দোলন একদিনে থেমে যেত। ছাত্ররা বলতো ঠিক আছে ম্যাডাম আমরা আসতেছি, আপনার এখানে আমরা আসি, ঝামেলা শেষ। কিন্তু উঠছিল ঘামাসি। ঘামাসি চিনেননি? এই এলাকায় কি করে ঘামাসি বলে। আচ্ছা, গামাসি লয়ে কেউ কি মেডিকেলে যাইতে শুনছেন নি যে ডাক্তার গামাসি উঠছে আমার? এটা কোনো রোগই না, কিন্তু এই গামাসি চুলকানোর পরে যে এটা ক্যান্সার হইয়া রুগী মরে যাবে, এটা রুগী ভাবতেও পারে নাই। বিএনপি আন্দোলন করতে 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 এক পর্যায়ে দেয় যে পারে না, তখন এবার ডরে কয় ঈদের পরে। কি ঠিক আছে না? দেখে আন্দোলন করতে গেলেই মারে, কথা বলতে পারে না, জেলে নিয়ে যায়, ধরে অনেক জুলুম, রিমান্ডে নিয়ে পিটা। রেজবি একজন বিএনপির নেতা আছে, হে তো প্রায় সারা বছরে জেলে আছে, ঠিক না? কয় যে এরে যদি বাইরে কোথাও বাজারে টাজারে না দেখো তাহলে ধারণা করবা হে জেলে আছে। সৌদি আরবে একটা প্রাণী আছে যার নাম উট। উট নামক প্রাণীটার এত বেশি আরবি শব্দ হয়, জামালুন উট, নাকাতুন উট, এরকম বলতে থাকলে ইবুলুন উট, মানে বলতে থাকবেন আপনি। এত শব্দ যে কয়েক হাজার শব্দের অর্থ উট। তো আরবি অভিধান নিয়ে গবেষণাকারীরা কেউ কেউ বলছে কোন আরবি শব্দের যখন অর্থ পাইবা না তখন মনে করবে এটার অর্থ কি। তো বিএনপির নেতারা আন্দোলন করবে কেমনে? একটা সাংবাদিক সম্মেলনে একটু হট কথা, শক্ত কথা যদি সরকারের বিরুদ্ধে বইলা ফেলছে, বাড়ি যায় দেখে যে এরা যাওয়ার আগে পুলিশ হাজির। এজন্য এক পর্যায়ে তারা বলছে এবার কঠোর আন্দোলন হবে, তবে টাইমটা ঈদের পরে জানানো। কোন ঈদ এটা কিন্তু কয় নাই। এর মানে হচ্ছে আগস্ট বিপ্লব বিএনপি করতে পারেনি। জামাত ইসলাম তো আরো আগে আউট, ওদের 13 জন ফাঁসি দিয়ে দিছে, ঠিক কিনা? শত শত জেল, লাখ লাখ মামলা, কথা বলার পরিবেশ নাই, শেষ পর্যন্ত দল ব্যান। আমার বন্ধু ছাত্রদেরকে ডেকে নিয়ে যদি বলতো আসো ফয়সালা হবে, ঝামেলা শেষ, কিন্তু আল্লাহ কয় নাম এবার আমি ধরছি রে। কে ধরছে? এই জন্য ওনার মুখ দিয়া সমঝোতার প্রস্তাব আসে নাই, বরং আসছে উল্টা পাল্টা কথা। তিনি বলে দিলেন রাজাকারের নাতিরে চাকরি দিব নাকি। লাগলো ফেস, আগুনের মাঝে কেরোসিন ঢেলে দেওয়া হলো। আচ্ছা আপনারাই বলুন তো, যারা ছাত্র সবাই কি রাজাকারের নাতি? তো কইলটা কি? কঠিন পেশুনি নিজে লাগাই দিল। আচ্ছা এবার কি হলো? উনার দলের বড় বড় বুদ্ধিজীবী তারাও বলল কথাটা ঠিক হয়নি। টেলিভিশনে সৌফেন সমালোচনা শুরু হয়ে গেল। তবে হ্যাঁ দোস্ত, উনি যদি পরের দিন আবার বলতো আর একটা সাংবাদিক সম্মেলনে সরি আমি ভুল হয়ে গেছে, তাহলেও কিন্তু ঝামেলা শেষ হয়ে যেত। এই ফলাফান, তোমরা তো আমার নাতির বয়সী,
আমি তোমাদের মা খালার বয়সী, দাদির বয়সী, গণভবনে আসো, একসাথে ভাত খাই। আর আমি যে নাতি, তোমাদের রাজাকারের নাতিমতি কইছি, এটা এমনি কইছি, এটা ফাও কথা। তোমরা নাতি না, তোমরা আমার পুত। ঝামেলা কিন্তু উনি কি কইছে? বরং উনি পুলিশদেরকে কইছে গুলি করো। কি ঠিক কিনা? ঠিক কিনা? কইছে ওরা রাস্তায় নামলে এবার আর ছাড়বা না, গুলি করো। 1400 গুলি করে মারলো। মায়ের কোলের বাচ্চা কোলে পর্যন্ত গুলি খেয়ে মরে গেল। ব্যালকনির দাঁড়িয়ে আছে ছোট্ট পিচ্ছি, এখান দিয়ে ঢুকছে, ওখান দিয়ে বেরিয়ে গেল। মাথার খুলি উল্টে গেল। ক্লাস 6 এর 5 এর পোলাপান মরে গেল। তাম দেশ অগ্নিগর্ভ হয়ে গেল। পোলাপান কয় না, এখন আর কোটা সংস্কার হবে না, কোঠা তোর ফিরিয়ে দে, আমার ভাই ফিরিয়ে দে। সরকার কয় যে না 90% কোটা, কয় কোনো কোটা মোটা আর মানি না, 10% কোথা 90% দিলাম। পোলাপান কয় না, এখন এক দফা পালাও। না, পোলাপান কয় পদত্যাগ। পোলাপান কি কয়? 9 দফা, তারপরে 1 দফা। কিন্তু আল্লাহ বলে না, 1 দফাও হবে না। তোরা বলছো ক্ষমতা ছাড়, ক্ষমতা ছাড়লে তো এখানেই থাকবে না, এই জালেমদেরকে আবার এখানে আমি রাখবো না, দেশ ছেড়ে পালাতে হবে। এমন কলিজায় ভয় ঢুকাইয়া দিল। ওয়াকার আইসা কয় ম্যাডাম 45 মিনিটের বেশি সময়। তাইলে এবার আপনাদের জবাব চাই, আসলে ঘটনা কি জমিনে করছেন, আসমান থেকে ঘটানো হয়েছে? এটা হলো ডিসকাউন্ট অফার, স্পেশাল অফার। এবার সুযোগ এসেছে পুরা কোরআন মানার মতো একটা অবস্থান তৈরি হওয়ার। আমরা 92% মুসলমান। 53 বছর মানুষের বানানো সংবিধান দিয়ে দেশ চলেছে। ডক্টর কামাল সংবিধান বানাইছে, ওই সংবিধানের শুরুতে বিসমিল্লাহটাও লেখে নাই। জানেননি? জানেননি যে বিসমিল্লাহটা আইছে ওটা লিখছে কেডা? জিয়াউর রহমান। জিয়াউর রহমান ক্ষমতা আসার পরে সংবিধান লেখা হয়েছে 72-তে ডক্টর কামাল মিয়ার নেতৃত্বে। সংবিধানের শুরুতে আল্লাহর নামটা আনে নাই। জিয়াউর রহমান এসে বললেন যে না, 92% মুসলমান যে দেশে, আমাদের প্রতিটা কাজ শুরু হবে কার নামে? সবাই বলেন কার নামে? আমরা খাইতে কার নাম? ঘুমাইতে কার নাম? শুইতে কার নাম? টয়লেটে ঢুকতে কার নাম? ইভেন মুসলমান স্ত্রীর বিছানায় যখন যায় সেখানেও আল্লাহর নাম নিতে হয়। আল্লাহুম্মা জান্নিবনা শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মিম্মা রাযাকতানা। যেখানে মুসলমানের সব জায়গায় আল্লাহর নাম। টয়লেটে ঢুকতেও বলি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। ও আল্লাহ, আমি দুষ্ট জিন থেকে তোমার কাছে আশ্রয় চাই। আমরা সব কাজ শুরু করি কার নামে? তো সংবিধানের মধ্যে একটা গুরুত্বপূর্ণ বইতে শুরুতে আল্লাহর নাম দরকার আছে না? নাই। কিন্তু ডক্টর কামাইল্লা এটা লেখে নাই, লেখে নাই। আমার দোস্ত শোনেন, এই 53 বছরে বিসমিল্লাহীন সংবিধান, আল্লাহর আইনবিহীন সংবিধান, যেটা কামাল মিয়া শুরু করছিল, পরে জিয়াউর রহমান লাগাইছে। কিন্তু আবার এই সরকার ক্ষমতায় আইসা আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাস, সংবিধানের 4টা মূলনীতি এটা বাদ দিয়া দিছে, যেটার দাবিতে হেফাজতের আন্দোলন শুরু হলো। ঠিক কিনা? হেফাজতের 13 দফার প্রথম দফা ছিল আল্লাহর উপরে আস্থা এবং বিশ্বাস সংবিধানে পুনঃস্থাপন করিতে হবে। এই 53 বছরে আমাদের সরকারেরা এই সংবিধানটাকে মোট 17 বার পাল্টাইছে, কাটাছিড়া করছে। কতবার? 17 বার সংশোধন দিয়েছে। তাদের সুবিধা যেখানে ওখানে সংশোধন, অসুবিধা কাইটা নতুন লিখছে। কিন্তু আমরা মুসলমান, আমাদের সুবিধা হলো আল্লাহর আইনে, আমাদের সুবিধা হলো হাদিসের আইনে। আমরা আমাদের সুবিধা এবার দেখতে চাই। 92% মুসলমান মাথা তুলে দাঁড়িয়ে যাও। নতুন করে কোরআনকে সংবিধান ঘোষণা করার সময় এবং সুযোগ আল্লাহ আমাদের হাতে এবার দিয়ে দিয়েছে। আমার প্রিয় ভাইয়েরা, সংবিধানের অনেকগুলো ধারা রীতিমতো এখন স্থগিত, আলটামেট স্থগিত। সেটা হচ্ছে প্রধানমন্ত্রীর সাথে সংশ্লিষ্ট
যে কয়টা ধারা আছে, প্রধানমন্ত্রী যেহেতু দেশ থেকে পালিয়ে গেলেন, তাই ওই ধারাগুলো এখন আর চলমান নেই। দেশে তো প্রধানমন্ত্রী নাই। প্রধানমন্ত্রী একা পালাইছে না মন্ত্রী পরিষদ সহ? তাহলে মন্ত্রী পরিষদের সাথে সম্পৃক্ত ধারাগুলো চলমান না স্থগিত? 300 এমপি আছে না পালাইছে? ওদের সাথে সম্পৃক্ত ধারাগুলো চলমান না স্থগিত? তাহলে অনেকগুলো ধারা যেহেতু আল্লাহ আসমান থেকে এবার বিশেষ ইশারায় স্থগিত করে দিচ্ছে, বাকিটার দায়িত্ব আল্লাহ আমাদের হাতে খলিফা হিসাবে ছেড়ে দিয়েছে। আমি কিছু শুরু করে দিলাম, বাকিটা করার দায়িত্ব আমাদের আছে না নাই? মনে রাখবেন, সুযোগ বারবার আসে না। আল্লাহ এবার সুযোগ দিলেন, এটা যদি আমরা এবার কাজে লাগাতে না পারি, আল্লাহর কাছে জবাব দিতে হবে। তবে আমি আশাবাদী নই। সুযোগ আল্লাহ দিয়েছে, আমরা চাইলে হবে, কিন্তু আমি আশাবাদী নই। আমি মনে করি না যে আগামী 2 বছর 3 বছরের ব্যবধানে যে নির্বাচনটা হবে, ওই নির্বাচনে আল্লাহর কোরআনওয়ালারা ক্ষমতায় যাবে। আমি মনে করি না এটা হবে। এর কারণ আপনারা অনেকেই কোরআনওয়ালাদেরকে ভোট দিতে রাজি এখনো হন নাই। মানে আপনারাই বলবেন যে না হুজুর কোরআন লাগবে, তবে এখন না, আপনারা আরো একটু আগান, তখন দেখবনি। কারণ আপনারা ভোট দিলে তো ভোট পয়সা যাবে, পাস তো করবেন না হুজুর। তো পাস যদি না করেন তাহলে ভোটটা পচাইয়া লাভ কি? তাই হুজুর আপনারা আরো আগান, তারপরে দিমু, রেডি আছি। আপনি আগাইলে জিন্দাবাদ করে দৌড় মারমু, আপাতত দেব না। কিন্তু যদি কোরআন ওয়ালাদেরকে, ইসলাম ওয়ালাদেরকে কোরআনের পক্ষে আসার আগে আজরাইল এসে যায়, তাহলে আপনি বাতিলদের দলে থাকতেই মারা গেলেন। আপনার মৃত্যু ইমানের উপরে হবে না। ওয়াজ আর বেশি লাগে না। আর আমি জানি, আপনিও জানেন, আমার ওয়াজের কারণে কালকে দেশ ইসলাম কায়েম হয়ে যাবে। ব্যাপারটা এত সহজ নয়। কিন্তু এরপরও আমরা কিছু লোক আছি, আমরা কোরআনের পক্ষে সব সময় আছি এবং থাকবই। গত 15 বছরও কত জায়গায় মাহফিল বন্ধ হয়েছে, 144 জারি হয়েছে, কত জায়গায় 3 জায়গায় আমাকে অ্যারেস্ট করেছে। অসুবিধা নাই, করো। যদি জেলেও নাও কোরআনের পক্ষেই থাকবো। যদি ফাঁসির রশি দেখাইতা, কোরআনের রাস্তা থেকে চুল পরিমাণ সরাইতে পারতা না। একটা মাত্র কারণ, আমি ঈমান নিয়ে মরতে চাই, ঈমানের বাহিরে যেতে চাই না। আল্লাহর গোলামির বাহিরে গিয়ে মরলে তো উপায় নাই। হাসরের ময়দানে তো গোলামের কাতারে দাঁড়ানো যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 10 বছর মদিনার প্রেসিডেন্ট ছিলেন, তখন তিনি দেশ চালাইছেন মন মতন, আল্লাহর কোরআন মতো। এখন আমি মুসলমান, আমি থাকতে কোরআন কেন আসবে না? যদি প্রত্যেকেই কথা বলে তুলে দাঁড়াই মাথা, তাহলে এইবারই আলেমরা এক হয়ে গেলে, নামাজিরা এক হয়ে গেলে, যারা কোরআন বিরোধী জালেম তারা লেজ তুলে পালাতে এবার বাধ্য হবে। আমার দোস্ত, ইসলামে পূর্ণাঙ্গ প্রবেশ করো, আল্লাহর অর্ডার। ইসলামে পূর্ণাঙ্গ প্রবেশ না করলে জান্নাত পাওয়া যায় না। ফজরের নামাজের ফরজ কয় রাকাত? বলেন না, কয় রাকাত? 1 রাকাত যদি সূরা ইয়াসিন দিয়ে ভালো করে পড়েন, 15 মিনিট লাগাইলেন 1 রাকাতেই, দ্বিতীয় রাকাত না পড়া বাড়ি চলে গেলেন, ওই সুন্দর লম্বা 1 রাকাতের দাম কত? অধিকা জিনিস চলে না। গরিব দিকে তাকায়া দুপুর 12:30 বাজে ইফতার করে লাইলেন, ফজরের টাইমে সুবহে সাদেকের সময় সাহারি খেলেন, এখন বাজে 12:30 1টা। হিসাব করে দেখলেন 15 ঘন্টা লম্বা রোজা, অলরেডি রাইখা লাইছি 8 ঘন্টা, বাকি আছে 7 ঘন্টা, 50% হইয়া গেছে। ইফতার করলে সওয়াব পাবেন কত পার্সেন্ট? অর্ধেকটা রোজা চলে না, অর্ধেক টাকা চলে না, অর্ধেক নামাজ চলে না, অর্ধেক রোজা চলে না।
আল্লাহর কাছে অর্ধেক ইসলাম লইয়া যাইও না, অর্ধেক ইসলাম আল্লাহর কাছে চলে না। প্রিয় নবীজি বলেছেন, আমার মেয়ে ফাতেমা যদি চুরি করে আমি ফাতেমার হাতটা কেটে দেব। হযরত আবু বকর বলেছেন, যারা যাকাত দেবে না তাদের সাথে তলোয়ার নিয়ে যুদ্ধ হবে, সার হবে না। ওমর বলে, আমার ছেলে মদ খাইলো 80 বেত দেয়া হবে, একটাও কম দেয়া হবে না। আর আমার দেশে চোরও হাত কাটে না। যাকাত যারা দেয় না তাদের বিরুদ্ধে সরকার অ্যাকশনে যায় না। মদ খাইলে 80 বেত দেয় না। বেপর্দা বেহায়াপনা, চুরি ডাকাতি রাহাজানি ছিনতাই চলছে যে যার মতো। অর্ধেক ইসলাম সমাজে, আর আমরা অর্ধেক ইসলাম দেখে ভাবি আমি জান্নাতি। ও দোস্ত, পাগলের সুখ মনে মনে, পুরা ইসলাম না লইয়া মরলে জান্নাত পাওয়া যায় না। তাই তাওবা তাওবা তাওবা, অতীতে যা হয়েছে তার জন্য তাওবা। আজ থেকে সিদ্ধান্ত নেবেন, আল্লাহ আমি আজকে থেকে কোরআনের পক্ষে আছি, ইসলামের পক্ষে আছি। আমি পুরা ইসলাম যেখানে আমি থাকবো সেখানে রাজি আছেন না নাই? আল্লাহ আমাদের সকলকে রাজি হওয়ার তৌফিক দিন, বলি আমিন। প্রিয় ভাইয়েরা, আজান হয়ে গেল, একটু পরে আসরের নামাজ। আল্লাহ তাআলা যে কথাগুলো আজকে হলো আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, আমিন। সামনে আমার কালো গাড়িটা আছে, গাড়িতে আমার লিখা মোট 8টি বই আছে। নতুন একটি এসেছে এই মাসে, আল্লাহর হাবিবের জীবনীর উপরে লিখেছি, যেমন ছিলেন প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই নামে। আরো 7টা আছে। আপনারা বইগুলো ড্রাইভার সাহেব থেকে সংগ্রহ করুন। আমরা সংক্ষেপে একটু দোয়া করে একসাথে বিদায় নেব। আল্লাহুম্মা আমিন।